প্রায় ১.৫ ঘন্টা ধরে তুমুল বৃষ্টি হয়েছে কলকাতায়, আর তাতেই জলমগ্ন হয়েছে একাধিক এলাকা। কৈখালি, সেন্ট্রাল অ্যাভিনিউ, মূলত যে জায়গাগুলোতে জল জমে, সল্ট লেক থেকে এক্সাইড চত্বর, এতটা জল জমে রয়েছে। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন সেই ছবি। আপনাদের কিছুক্ষণ আগে এসএসকেএম এর ভেতরের ছবি আপনাদের দেখাচ্ছিলাম। এবার আরও কিছু এলাকা, যেমন কৈখালি, তারপর সেন্ট্রাল অ্যাভিনিউ, সল্ট লেক চত্বর, এক্সাইড মোড়, এই সমস্ত জায়গায় জল জমে গেছে, জল দাঁড়িয়ে রয়েছে। সাধারণত বৃষ্টি হলে এই সমস্ত জায়গায় জল জমেই যায়, আর এখন যে বৃষ্টি হয়েছে ১.৫ ঘন্টা কিছুক্ষণ আগে, সেই তুমুল বৃষ্টি হয়েছে, আর তাতে এই অবস্থা। কৈখালির পরিস্থিতিটা একটু জানার চেষ্টা করি, কারণ কৈখালির জলের অবস্থা আপনারা দেখতে পাচ্ছেন। রঞ্জিত আমাদের জানাচ্ছে। রঞ্জিত, দেখতেও পাচ্ছি কতটা জল জমেছে, কি অবস্থা, কিভাবে যান চলাচল হচ্ছে, কি করা হচ্ছে? দেখো, কলকাতা শহর জুড়ে যে দুর্যোগের দুর্ভোগ তা কার্যত স্পষ্টভাবে দেখা যাচ্ছে। কলকাতা যে শহরতলির সংলগ্ন যে হলদিরাম আছে, সেই হলদিরামের একটু চিত্রটা একটু দেখাবার চেষ্টা করি। যে এক হাঁটু সমান জল, যে এয়ারপোর্টগামী লেনে এক হাঁটু সমান জল, যে এটি হচ্ছে বিধাননগর পৌর নিগমের ৭ নম্বর ওয়ার্ড, এবং যেটি দেবরাজ চক্রবর্তী, তৃণমূল নেতা দেবরাজ চক্রবর্তীর ওয়ার্ড, এবং সেই ওয়ার্ডের জল যন্ত্রণার ছবিটা কার্যত একটু দেখাবার চেষ্টা করি। এবং দেখাচ্ছি এই ভিআইপি রোড সংলগ্ন হলদিরাম। দেখো, এইখানে এয়ারপোর্টমুখী লেনে খুব ধীর গতিতে চলছে যানবাহন, অর্থাৎ ১.৫ ঘন্টার কলকাতা শহরে ১.৫ ঘন্টার প্রবল বর্ষণের ফলে কোথাও হাঁটু সমান জল এবং কোথাও অ্যাঙ্কেল সমান জল, এবং কার্যত স্পষ্ট, অর্থাৎ যানবাহন নিয়ন্ত্রণ করছে ট্রাফিক পুলিশরা, খুব ধীর গতিতে চলছে। অর্থাৎ এয়ারপোর্টগামী যারা রয়েছেন, যাত্রীরা রয়েছেন, তারা কিন্তু কার্যত আগে বেরোনোর জন্য অনুরোধ করছেন এয়ারপোর্ট অথরিটি। এর পাশাপাশি তোমাকে জানিয়ে রাখি, অর্থাৎ এয়ারপোর্ট যে কলকাতা আন্তর্জাতিক বিমানবন্দরের চিত্রটাও কিন্তু একই অবস্থা, এবং অ্যাপ্রন এবং ট্যাক্সিওয়েতে জল জমে যায়, এবং জল জমে গিয়ে কার্যত বিপর্যস্ত হয়ে পড়েছে। বিমান চলাচলের ওপর সাময়িক প্রভাব রয়েছে, এবং কার্যত তোমাকে দেখাচ্ছি জল যন্ত্রণার ছবিটা কিন্তু ঠিক একই রকম। দেখুন, বাস যাচ্ছে, বাসের চাকা ডুবে যাচ্ছে, এতটা জল হয়েছে কৈখালি চত্বর। আপনারা দেখছিলেন হলদিরাম কৈখালির এই চত্বরে তুমুল বৃষ্টি হলে জল জমে, আর তুমুল বৃষ্টি যা হয়েছে ১.৫ ঘন্টা ধরে, তাতে জল যে অনেকটাই জমে যাবে এটাই স্বাভাবিক। এই মুহূর্তে সেই ছবি দেখতে পাচ্ছেন, আর তার সঙ্গে সঙ্গে আরও কিছু এলাকার ছবি আপনাদের দেখাচ্ছি, যেখানে বৃষ্টি হলে পরে জল জমে। কীরকম অন্ধকার হয়ে গিয়েছিল দুপুর ২:৩০ নাগাদ, ২টো নাগাদ, সেই ছবি আপনাদের দেখাচ্ছি। মুষলধারায় বৃষ্টি হয়েছে, আর যে সমস্ত এলাকায় সাধারণত জল জমে বৃষ্টি হলে, সেখানে জলের স্তর অনেকটাই ওয়াটার লকড, জলের পরিমাণ, দাঁড়িয়ে থাকা জলের পরিমাণ অনেকটা বেশি। সেটা সল্ট লেক হোক বা এক্সাইড চত্বর, এমনকি সেন্ট্রাল অ্যাভিনিউ, মধ্য কলকাতার বিভিন্ন জায়গা, সেই সমস্ত জায়গায় দেখা যাচ্ছে জল জমে রয়েছে। যান চলাচল যেটা অত্যন্ত ধীর গতিতে হচ্ছে, স্লথ গতিতে এগোচ্ছে। আর এই মুহূর্তে আপনাদের যেমন কিছুক্ষণ আগে আমরা এসএসকেএম এর ছবি দেখাচ্ছিলাম, এসএসকেএম এ রোগীর পরিজনরা যথেষ্ট ভোগান্তির মুখে, কারণ অনেকটা জল জমেছে। হাইকোর্ট চত্বরেও জল জমেছে। ১.৫ ঘন্টা ধরে প্রবল বৃষ্টি হয়েছে, তার সঙ্গে বজ্রপাত। এই অবস্থা, কতটা জল দাঁড়িয়েছে আপনারা দেখুন, এবং যান চলাচলে যথেষ্ট সমস্যা হচ্ছে। যারা বাইক আরোহী, তাদের বেগ পেতে হচ্ছে। মধ্য কলকাতার ছবিও আপনাদের সামনে যেটা তুলে ধরছি, দেখুন। এটাই বলবো, জাস্ট এই জিনিসগুলো একটু দেখুক। হলদিরামের এটা অনেক পুরনো সমস্যা, আর যদি সমাধান হয় তো খুবই ভালো। নতুন সরকারের কাছে আমি এটাই আশা করব যে এই সমস্যার সমাধানটা যেন হয়। আমার নাম রূপা দে। দেখুন, আপনারা শুনছিলেন, যারা এই এলাকা দিয়ে যাতায়াত করে তারা বলছেন যে এই সমস্যাটা একটা বৃষ্টির সময় বা বর্ষার এটা একটা সমস্যা, যে জল দাঁড়িয়ে যায়। কিছু কিছু এলাকা রয়েছে কলকাতা এবং সংলগ্ন এলাকা, যেখানে বৃষ্টি হলে জল জমে। তার মধ্যে তুমুল বৃষ্টি হয়েছে।
মধ্য কলকাতার ছবি আমাদের সামনে তুলে ধরছেন আমাদের প্রতিনিধি সুজয়। সুজয়, একটা বাইক আমরা দেখছি আর আর নিয়ে যেতে পাচ্ছেন না, কি অবস্থা ওখানে? জল নামানোর জন্য কোনো ব্যবস্থা চোখে পড়ছে? দেখো, আমি সরাসরি গণেশচন্দ্র এভিনিউর ছবিটা দেখাতে বলবো সহকর্মী সুদীপ গুছেদকে। গণেশচন্দ্র এভিনিউর এই জায়গাটা এমনই যে বৃষ্টিতে এখানে প্রত্যেক বছরই জল জমে। যিনি আসছেন তার অবস্থা আমি জিজ্ঞেস করি যে দাদা, কোথায় বাইক খারাপ হয়ে গেল কেন? বাইক খারাপ হলো না, অ্যাকচুয়ালি মাঝখানে কিছু চলে এসেছিলো, ওর জন্য চাকাটা স্কিড করে গিয়ে আমি পড়ে গেছি। ও মানে বাইক কি জলে ডুবে গেছিল? না, গাড়ির কাদ হয়ে গেছে, আমার গাড়ির এটা ব্যাকা হয়ে গেছে, মানে মাঝখানে কোনো কাঠ চলে এসেছিলো, ওই জন্য গাড়িটা স্কিড করে পড়ে গেছে। জল কতটা ওইদিকে? জল অর্ধেক ডুবে গেছে আমার গাড়িটা, অর্ধেক গাড়ি ডুবে গেছিলো। শুনতে পেলে যিনি বাইক আরোহী, যার বাইক স্টার্ট হচ্ছিল না, তিনি বলছেন যে বাইক অর্ধেক ডুবে গেছিল। এই হচ্ছে গণেশচন্দ্র এভিনিউয়ের ছবি। গণেশচন্দ্র এভিনিউ কার্যত একটা এই জায়গাটা কার্যত একটা পুকুরে পরিণত হয়েছে বলা যায়। তার কারণ জল যে অবস্থায় রয়েছে তাতে যে কোনো গাড়ির চাকার অর্ধেক অংশ ডুবে যাচ্ছে, মানুষকে এখানে জুতো হাতে নিয়ে যেতে হচ্ছে এই পরিস্থিতি। এবং এই ছবিটা মধ্য কলকাতার বিভিন্ন জায়গাতেই দেখা যাচ্ছে, ঠনঠনিয়া কালীবাড়ি থেকে শুরু করে এইটা সেন্ট্রাল এভিনিউ, গণেশচন্দ্র এভিনিউ, স্ট্যান্ড রোড, প্রত্যেক জায়গারই এই সমস্যা। বৃষ্টিতে যা পরিস্থিতি, তো প্রত্যেকবার একই অবস্থা। নিশ্চয়ই, জল তো প্রত্যেক সময় এইদিকেই বেশি জল জমে। কলকাতার সব থেকে এই মানে বউবাজার দিকে পুরো প্রচুর জল, আর কোনো জায়গায় জল বেশি পাবেন না। শুধু এই জায়গাগুলোর ভৌগোলিক গড়নটাই এমন যে এই সমস্ত জায়গায় জল জমে। আর এই মুহূর্তে আপনাদের আরো একটা জায়গার ছবিও আমাদের প্রতিনিধি তুলে ধরছেন, আমার সহকর্মী তুলে ধরছেন। সল্টলেক সেক্টর 5 তথ্য প্রযুক্তি জায়গা, সেখানকার অবস্থা একবার দেখুন। বৃষ্টির একটা স্পেল আর তাতেই জলে ডুবলো বিধাননগর মিউনিসিপ্যালিটির 41টা ওয়ার্ডের মধ্যে অধিকাংশ ওয়ার্ড। কার্যত একই ছবি বাগুইয়াটি, কেষ্টপুর, জ্যাংড়া, হাতিয়ারা, সল্টলেকের করুণাময়ী আর সল্টলেক সেক্টর 5-এ। এখন না হয় পুরো বোর্ড নেই, পুরো বোর্ড ভেঙে গেছে, কিন্তু যখন পুরো বোর্ড ছিল, কাউন্সিলররা ছিলেন, তখনও তো একই ছবি দেখতে হচ্ছে শহরবাসীকে। এমনটাই অভিযোগ উঠে আসছে সেক্টর 5 থেকে। যারা কাজ করতে আসেন তারা বৃষ্টি মাথায় করেই কাজ করতে আসছেন, বৃষ্টি ভিজেই কেউ কেউ খাবার ডেলিভারি করছেন, আর ঝোপ বুঝে অটো ভাড়া, টোটো ভাড়া বাড়িয়ে দিয়েছেন চালকরা। ক্যামেরা অভিজিতের সঙ্গে শুভজিৎ, টিভি9 বাংলা, সল্টলেক।